আসসালামু আলাইকুম, ডেলিশিয়াস বাংলা ফুডে আরও একবার স্বাগত জানাচ্ছি নতুন একটি সহজ নাস্তা রেসিপি দেখার জন্য। একদমই ভিন্ন রকমের একটি নাস্তা, বেগুন আর টমেটো দিয়ে অনেক মুচমুচে আর ভীষণ মজাদার এই নাস্তাটি কিভাবে তৈরি করেছি সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। সবার প্রথমে আমি অর্ধেকটা বেগুন আর একটা টমেটো এভাবে কেটে নিয়েছি। এবার এর মধ্যে আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া আর হাফ চা চামচ মরিচের গুঁড়া। এবার টমেটো আর বেগুনের সঙ্গে লবণ, হলুদ আর মরিচটা ভালো করে মেখে নিব। মেখে নেওয়া হয়ে গেছে, এবার এগুলোকে ভেজে নিব। তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এবার বেগুন আর টমেটোগুলো দিয়ে দিচ্ছি। বেগুন আর টমেটোর যখন একটা পাশ কিছুটা হয়ে আসছে তখন আমি এগুলোকে উল্টিয়ে দিচ্ছি। বেগুন আর টমেটোটা যেহেতু একটু মোটা করে কেটে নিয়েছিলাম, তাই এগুলো যাতে দ্রুত সিদ্ধ হয়ে যায় তাই একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। দুইটা পাশে আমি কয়েকবার উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি যতক্ষণ না টমেটো আর বেগুনটা একদম ভালো মতো সিদ্ধ হয়ে যাচ্ছে। বেশ কিছুক্ষণ ধরে আমি এগুলোকে রান্না করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এবার এগুলোকে চুলা থেকে নামিয়ে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এগুলো আমি প্লেটের মধ্যে তুলে নিয়েছি, আর যখন কিছুটা ঠান্ডা হয়ে এসেছে এগুলোর খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। সবগুলো খোসা আমি ফেলে দিয়েছি। এবার এগুলোকে হাত দিয়ে আমি ম্যাশ করে নিব। তো দেখতেই পাচ্ছেন এগুলো কত ভালো করে সিদ্ধ হয়েছে। এবার এগুলোকে হাত দিয়ে খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে যাতে বড় কোনো দানা না থাকে। সবকিছু ভালো করে ম্যাশ করে নিয়েছি। এবার নাস্তাটা তৈরি করার জন্য আরো কিছু উপকরণ এখানে দিয়ে দিব। নাস্তাটাকে অনেক বেশি ক্রিস্পি করার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে চালের গুঁড়া। আপনারা চাইলে এর পরিবর্তে কর্নফ্লাওয়ার দিতে পারেন। এবার এখানে বাইন্ডিং এর জন্য দিয়ে দিলাম 1/4 কাপ ময়দা, অথবা এর পরিবর্তে আপনারা চাইলে বেসন দিতে পারেন। এবার এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, 4-5টা দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি, আর দিয়ে দিচ্ছি কিছু ফ্রেশ ধনেপাতা কুচি। এবার এখানে দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা। আমি এখানে 1 চা চামচ করে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর চাট মশলা নিয়েছি। চাট মশলাটা দিলে কিন্তু নাস্তাটা অনেক বেশি টেস্টি হয়। এবার এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। লবণটা কিন্তু বুঝে দিতে হবে, কারণ বেগুন টমেটো ভাজার সময়ও কিন্তু লবণ দিয়েছিলাম। এবার এগুলো সবকিছু একসঙ্গে ভালো করে মেখে নিব। এখানে কিন্তু একটুও পানি দেওয়ার দরকার নেই। বেগুন আর টমেটোর যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেটাতেই কিন্তু এগুলো মাখা হয়ে যাবে। তো সবকিছু একসঙ্গে ভালো করে মেখে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমার এই মিশ্রণটা ঠিক এরকম হয়েছে। এবার কিন্তু নাস্তাগুলো ভাজার জন্য একদমই রেডি। এবার এখান থেকে অল্প অল্প মিশ্রণ নিয়ে আমি এগুলোকে তেলের মধ্যে ভেজে নিব। তার জন্য আগে থেকেই চুলায় একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছি। যখন তেলটা একদম ভালো মতো গরম হয়ে এসেছে তখন এগুলোকে আমি পাকোড়ার শেপে দিয়ে দিচ্ছি। প্রথমে তেলটাকে মিডিয়াম হাই আঁচে গরম করে নিতে হবে। যখন নাস্তাগুলো সব দেওয়া হয়ে যাবে তখন কিন্তু চুলাটা মিডিয়ামে করে দিতে হবে। অনেক বেশি আঁচে নাস্তাগুলো ভাজলে উপর থেকে খুব দ্রুতই কালার চলে আসবে আর ভিতরটা কিন্তু কাঁচা থাকবে। তাই চুলার মিডিয়াম আঁচে আমি নাস্তাগুলোকে ভেজে নিব। নাস্তার একটা পাশ যখন কিছুটা হয়ে আসবে তখন এগুলোকে উল্টিয়ে দিচ্ছি। এভাবে কয়েকবার উল্টিয়ে পাল্টিয়ে নাস্তার মধ্যে খুব সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন নাস্তার মধ্যে খুব সুন্দর একটা কালার চলে এসেছে। আর যেহেতু নাস্তাগুলোর মধ্যে চালের গুঁড়া দেওয়া হয়েছে তাই নাস্তাগুলো কিন্তু অনেক বেশি ক্রিস্পি হয়েছে। এবার নাস্তাগুলো তেল থেকে উঠিয়ে নিচ্ছি, আর একইভাবে কিন্তু বাকি নাস্তাগুলোকেও ভেজে নিব। তো দেখতেই পারলেন কত সহজভাবে সাধারণ কিছু উপকরণ দিয়ে মুচমুচে একটি বিকেলের নাস্তা তৈরি করে ফেললাম। আর নাস্তাগুলো কিন্তু অনেক বেশি মুচমুচে হয়েছে। শব্দটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন নাস্তাগুলো কত বেশি মুচমুচে হয়েছে। আর নাস্তাগুলো খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি হয়েছিল। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।